আমি একটা সিম্পল জিনিস বলি যে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যা কিছু পড়ানো হয় প্র্যাকটিক্যাল লাইফে তার কত পার্সেন্ট কাজে লাগে ডিরেক্টলি, এটা যদি যে কাউকে জিজ্ঞেস করা হয় ইউ নো বেটার, এটা খুব টেনে টুনে বলে 5% হতে পারে। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের সিনারিও না, এটা গ্লোবালি এইটাই সিস্টেম। যা কিছু পড়ানো হবে 5%-এর বেশি কোথাও কোনোদিন কাজে লাগবে না। তাহলে বাদ বাকি 95%-এর পারপাসটা কি? এই পারপাসটা আমাদের মেজরিটি আমাদের কোনো আইডিয়াই নেই পারপাসটা কি। মেজরিটি আমরা কনফিউজড, আমরা জানি না। আই হ্যাড দিস কোয়েশ্চেন ফর লং টাইম। সো উদ্ভাসের যে কোনো ওরিয়েন্টেশন প্রোগ্রামে এটা নিয়ে অনেক লম্বা বক্তৃতা দিই, বাট আমি খুব সংক্ষেপে যদি বলি, আমরা এটাতে উদ্ভাসের ফিলোসফির জায়গা থেকে বললে আমরা বলি যে ওই 95% যেটা ডিরেক্টলি তোমার কোথাও কাজে লাগবে না, এইটার 4টা পারপাস আছে। 4টার মধ্যে আমি যে প্রথমটা যেটা ওইটাই শুধু একটু বলবো, যে তোমাকে চিন্তা করতে শেখানো। কেন? কারণ হিউম্যান এক্সিলেন্স কি থেকে হয়েছে, গায়ের জোরে না বুদ্ধির জোরে? আমরা সবাই বুঝি তাই না, যে গায়ের জোরে হিউম্যান এক্সিলেন্স হয় নাই। মানুষ হাতিকে দিয়ে সার্কাস দেখায়, হাতি মানুষকে দিয়ে সার্কাস দেখায় না, তাই না? হয় হাতির গায়ের জোর আমার চেয়ে অনেক বেশি। সো এটা আমরা সবাই জানি। তো এখন হিউম্যান এক্সিলেন্স এখান থেকে আসতেছে তাই না, যে বুদ্ধি থেকে। তো এখানে কি আছে? এখানে প্রায় 10,000 কোটি নিউরন আছে, 100 বিলিয়ন। 10,000 কোটি নিউরন কার আছে? আইনস্টাইনের আছে না, নিউটনের আছে না, আমার আছে না, আপনার আছে? সবার, ইচ এন্ড এভরিওয়ান। বায়োলজিক্যালি স্পিকিং তাহলে আমরা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডেই আছি। বাট কেউ এইরকম জিনিয়াস সেই বানাই ফেলতেছে, আর আমার ভাই নর্মাল যোগ বিয়োগ অঙ্ক করতে গিয়ে দেখা যায় মাথার চুল পড়ে যাইতেছে। সো ওয়াই দ্য ডিফারেন্স ইজ সো বিগ? সো এই ডিফারেন্সটা কোত্থেকে আসতেছে? ডিফারেন্সটা আসতেছে এখান থেকে যে কেউ তার এই নিউরন গুলোকে অ্যাক্টিভেট করতেছে, কালচার করতেছে, ব্রেনটাকে চাষ করতেছে, কেউ করতেছে না। ইটস লাইক দুইজনকে আমি 10 বিঘা জমি দিছি, একজন জমি ঠিক মতো চাষ করছে, ফসল লাগাইছে, নার্চার করছে, বছর শেষে অনেক ফসল পাইছে, আর একজন জাস্ট জমি ফেলে রাখছে এন্ড হি গট নাথিং। এখন দিন শেষে ওই সেকেন্ড জন এসে যদি আমার ব্লেম দেয়, ভাই আপনি আমার সাথে বৈষম্য করলেন, আমি তো ফসল পাইলাম না, এটা আমার ব্লেম দিলে এটা কমপ্লিটলি লজিক্যাল। তো সেম থিং আমরা আল্লাহকে ব্লেম দেই, আল্লাহ এর জিনিয়াস বানাইছে, আমার এরকম গাধা বানাইছে, মাথা ভর্তি গোবর আমার। সো অ্যাকচুয়ালি জিনিসটা হইতেছে যে আমি আমার এই ব্রেনটাকে নার্চার করি না। সো ব্রেন কিভাবে নার্চার হয়? ব্রেন নার্চার হোয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট এনিথিং, যখন আমি একটা জিনিস নিয়ে চিন্তার গভীরে যাই, যখন আমি একটা কিছু নিয়ে কল্পনা করি, তখন ব্রেনের ভিতরে এই যে 10,000 কোটি নিউরন আছে, নিউরন গুলার ভিতরে সিনাপস কানেকশন হয়। সো নর্মাল একটা যোগ বিয়োগ অঙ্ক করতে গেলে যে কয়টা সিনাপস কানেকশন হয় যতগুলো নিউরনের মধ্যে, আমি যখন একটা ক্রিটিক্যাল অঙ্ক করি তখন অনেক বেশি নিউরন সিনাপস কানেকশন তৈরি করে। এই যে ক্রমাগত আমি বেশি থেকে বেশি নিউরনকে যখন আমি অ্যাক্টিভেট করতে পারি, সিনাপস কানেকশন তৈরি করতে পারি, এর মাধ্যমে কি হয়, আমার ব্রেনটা ম্যাচিউর হতে শুরু করে। ফলে এইটাই পারপাস যে স্কুল কলেজের এতগুলো সাবজেক্ট দিয়ে এবং দিনের পর দিন ক্রমাগত কঠিন থেকে কঠিনতর টপিক দিয়ে আমাদের ব্রেনকে চাষ করানো হয়, মানে চাষ করানোর কথা ছিল। এবং এই যেমন আমি যখন 9 উঠছি, আই ওয়াজ ভেরি মানে পিসড অফ অ্যাবাউট যে বাংলা কেন পড়তে হয়, আমি তো এখন সায়েন্সে উঠে গেছি, আই ডিডন্ট হ্যাভ এনি ক্লু। বাট এটাও আমি যদি একটু সংক্ষেপে শেয়ার করি, যে আমরা জানি ব্রেনের লেফট এন্ড রাইট দুইটা পার্ট। সো লেফট পার্ট ডিলস উইথ দ্য অ্যানালিটিক্যাল থিংস, লাইক আমি অঙ্ক করলাম, আমার লেফট পার্ট চাষ হবে, রাইট পার্ট কিন্তু না। বাট যখন আমি ক্রিয়েটিভ কিছু চিন্তা করবো, এইখানে তোর দাদির কপর ডালিম গাছের তলে, আমি যখন এটা নিয়ে চিন্তা করব, তখন হচ্ছে কি ওই যে ইমোশনের মধ্যে আমি ঢুকলাম, তখন আমার রাইট ব্রেইন চাষ হবে, তাই না? সো আমি যখন বাংলা পড়তেছি, আমি কবিতা মুখস্থ করে পরীক্ষার হলে লিখে নাম্বার পাই আসছি, বাট আমি তো ইমোশনের মধ্যে ঢুকি নাই, আমি ক্রিয়েটিভলি ক্যারেক্টার গুলাকে চিন্তা করি নাই। সো আমার ব্রেন চাষ হইলো না, আমি নাম্বার পাইছি, বাট আমার পারপাস ফুলফিল হয় নাই। ফলে যখন আমি লেফট রাইট দুইটাকেই চাষ করবো এবং ক্রমাগত লেয়ার বাই লেয়ার ডিফিকাল্ট টপিক নিয়ে আমি কাজ করব, দেন আমার এই 5,000 কোটি টাকার মেশিন, 5,000 কোটি টাকার মেশিনটা আমার ডায়লগ না, নিউরো সায়েন্টিস্টরা কিছু বছর আগে হিসাব দেখাইছিল যে কম্পিউটারের সাথে কম্পেয়ার করলে কম্পিউটারের দাম যা, হিউম্যান ব্রেনের দাম কম করে হলে 5,000 কোটি টাকার মেশিন। এই মেশিনকে অ্যাক্টিভেট করাটা পারপাস, বাট আমরা জানি না। এবং আমাদের টোটাল সিস্টেমও এগেইনস্ট ইট, বিকজ যে বাচ্চা মুখস্থ করে রচনা লেখে ওকে আমি 10-এ 9 দিয়ে দিই, আর যে বাচ্চা নিজের মতো ক্রিয়েটিভলি রচনা লেখে ওরা আমরা দিই 1-2। নিজের মতো অঙ্ক করলে গোল্লা, স্যারের নিয়মে অঙ্ক মুখস্থ করে লিখলে হচ্ছে 5-এ 5। ফলে এখন বাচ্চা তাহলে চিন্তা করবে কেন? বাট এটাকে অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না, বা স্কুল কলেজ এরকম খারাপ এই জন্য ভাই আমি চিন্তা করি না। সো এটাকে ডেফিনেটলি অজুহাত বানানো যাবে না। আমি যদি আমার মতো চিন্তা করে পড়ি, কি আমাকে আটকাবে? পরীক্ষার খাতায় যদি স্যারের মতো অঙ্ক নিয়মে লিখতে হয় লিখে আসবো, বাট ইন জেনারেল আমি যখন পড়বো আমি তখন চিন্তার গভীরে যাব। বিকজ প্র্যাকটিক্যাল লাইফে আমি যখন এন্টার করব, আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না আমি ঠিক কোন টপিক নিয়ে কি নিয়ে কাজ করব। স্কুল কলেজের পক্ষে জীবনেও সেটা শেখানো সম্ভব না। এবং এখন পৃথিবীর যে রেটে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে আমরা যতদিনে মানে এখন যারা স্টুডেন্ট তারা যতদিনে প্রফেশনাল লাইফে যাবে, দে নেভার নোজ তাকে কি নিয়ে কাজ করতে হবে। ফলে ব্রেইনটাকে এমন ভাবে প্রিপেয়ার করে দেওয়া যাতে আমি যে কোনো সিচুয়েশন এনকাউন্টার করি না কেন, আই ক্যান কাম আপ উইথ সলিউশন।